আম দিয়ে এত মজাদার লাড্ডু, এটা যদি না বানাতাম বুঝতেই পারতাম না এত মজাদার লাড্ডু আম দিয়ে হয়। আমি ফার্স্টে থ্যাংক ইউ দিব হৃদয় ফেরদৌস খান আপুকে, কারণ আপুর রেসিপিটা দেখতে দেখতেই আমার মনে হলো এটা যদি না বানাই সম্পূর্ণ একটা মিস হয়ে যাবে। তো আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এই রেসিপিটার মতো সহজ আর রেসিপি হতেই পারে না। এত সহজে বলে আবার লাড্ডু বানানো যায়, তাও আবার আমের লাড্ডু। আর এটা এত পরিমাণে মজা যে বানাতে যতক্ষণ দেরি, খেতে 1 মিনিট লেগেছে। এই লাড্ডুটা না বানালে আপনারা বুঝবেন না কত পরিমাণ একটা বড় মিস করছেন। অবশ্যই এই আমের সিজনে আপনারা আমের এই লাড্ডুটা ট্রাই করবেন এবং অবশ্যই দেখা যাবে আমাকে থ্যাংক ইউ বলবেন। আচ্ছা, রেসিপিতে চলে আসে। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ সেমাই দিয়েছি। তারপর সেমাইটা যখন ভালো করে সিদ্ধ হলো, তারপর তাতে আমার আগে থেকে রেডি করা পাকা আমের পিউরিটা আমি এর মধ্যে দিয়েছি এবং ভালোভাবে নাড়লাম। তারপর আমি তাতে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো মতো নাড়তে থাকবো। যখন দেখবো মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে, তখন আগে থেকে কেটে রাখা কিশমিশ, পেস্তা বাদাম এবং কাঠবাদামের কুচি দিব। তারপর ভালো মতো নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো একদম আঠালো একটা ভাব চলে আসছে, তখন আমি একটু পরিমাণ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ফুড কালার দেওয়ার পর যখন একদম ফ্রাই প্যান থেকে উঠে আসবে, তখন সেই মুহূর্তে আমি গুঁড়া দুধ দিয়ে নিব। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়বো এবং নাড়ার পর আমি এটি নামিয়ে ফেলবো। নামানোর পর যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন লাড্ডুগুলি বানিয়ে ড্রাই সেমাইয়ের মধ্যে গড়িয়ে লাড্ডুটি পরিবেশন করে ফেলবো। আপনারা চাইলে এটাতে কোকোনাট গুঁড়াও ইউজ করতে পারেন কিংবা আলমন্ড ফ্লেক্সও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। কিন্তু আমি সেমাইতে ডাস্ট করার পর এটার লুকটা অন্যরকম এসেছিল এবং এটার টেস্ট অসম্ভব মজা। এটা যদি না বানান আমের সিজনে আপনাদের সম্পূর্ণ একটা বড় মিস হয়ে যাবে। তো মিষ্টি না করতে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।